Hello everyone, assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel 𝗏𝗏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 𝗏
দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে খুব ইজিলিভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, এই ধরনের ভিডিওগুলো ব্যাপক ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়া, টিকটক এবং লাইকিতে। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন পুরো ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে সবার আগে দেখার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করতে আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন, ক্যাপকাট এবং অ্যালাইট মোশন। এই দুটি অ্যাপসেই আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমত আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, ফটো অপশনে। দেন আমরা আমাদের এখান থেকে পছন্দের আমরা 10টি ছবি আমরা সিলেক্ট করে নিব। ওকে ভিউয়ার্স, তো আমার এখানে পছন্দের আমি 10টি ছবি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা কী করবো, একদম শেষে দিয়ে দেখতে পাবেন যে ক্যাপকাটে যে ওয়াটারমার্কটি, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। তো আমরা এটাকে এরপর ক্লিক করবো, দেন এখান থেকে আমরা নিচের দিকে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এখন আমরা কী করব, এখান থেকেই আমরা এখন সরাসরি চলে যাব এই অ্যাড অডিওতে। আমি অ্যাড অডিওতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা চলে যাব এক্সট্রাকে। তো এই মিউজিকটি আমার এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখন এই মিউজিকটি এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিও থেকে কিন্তু মিউজিকটি কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অপশন। তো এখন আমরা কী করবো, এখান থেকে আমরা এই ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আমরা 16:9 এই রেশিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, নেওয়ার পর এখন কী করব, আমরা এখান থেকে এই ছবির যে প্রথম ছবির টাইমলাইনের মধ্যে লেয়ারটির মধ্যে ক্লিক করব। করার পর আমরা এখানে নিচের দিকে একটু সোয়াইপ করলে দেখতে পাবেন এখানে এডিট নামে একটি অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার রোটেট করে এটাকে ঘুরিয়ে নেবেন। তারপর এটাকে জাস্ট আপনার 2 আঙুল চাপতে ধরে রেখে এরকমভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন জুম করে। তো পর্যায়ক্রমে আপনারা প্রত্যেকটা ছবি এরকমভাবে করে নেবেন। ওকে ভিউয়ার্স, প্রত্যেকটা ছবি আমি এখানে কিন্তু আমি আপনার রোটেট করে কিন্তু আমি জুম করে নিয়েছি, প্রত্যেকটা ছবি দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমরা এখন এই মিউজিকের এই অপশনটির মধ্যে ক্লিক করব, লেয়ারটির মধ্যে ক্লিক করব। লেয়ারটির মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ম্যাচ কাট নামে একটি অপশন আছে, ম্যাচ কাটে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আপনার অটো জেনারেটেড এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আর অবশ্যই এডিটিং করার সময় ক্যাপকাটে আপনারা আপনাদের মোবাইলে ডাটা কানেকশন কিন্তু অন রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনি এডিট করতে পারবেন না। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখন কী করব, নিচে দিয়ে দেখতে পাবেন একটা টিক আইকনে ক্লিক করে দেবেন। টিক আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করব, আমরা এখন প্রত্যেকটা ছবি আমরা এখান থেকে আমরা ডিউরেশনগুলো আমি অ্যাড করে নিব। ঠিক আছে, কোন ছবির ডিউরেশনটা কতটুকু পর্যন্ত হবে আমরা মিউজিকের সাথে আমরা অ্যাড করে নিব। ওকে, তো আমরা প্রথম ছবি লেয়ারটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে কী করব, এখান থেকে এটাকে আমরা 7.1 সেকেন্ড করে দিব। ওকে বাস, তো প্রথম ছবিটাকে আমরা 7 পয়েন্ট করলাম ডিউরেশন। তারপরে আমরা বাকি যে ছবিগুলো আছে, এখন আমি বাকি ছবিগুলোকে আমি এই বিটগুলোর সাথে সাথে কিন্তু আমি এখানে এইগুলোকে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এখন আমি কী করব, এখান থেকে এই যে এই বিটের আমি এখানে এই পর্যন্ত এখানে আসার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এই বিটটা থেকে এই বিটের এখান পর্যন্ত আমি আসার পর আমি এই ছবির টাইমলাইনে ক্লিক করব। দেন এখান থেকে স্প্লিটে ক্লিক করব। দেন বাকি অংশটাকে আমি এখান থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবো। তো পর্যায়ক্রমে প্রত্যেকটা ছবি কিন্তু আমি এরকমভাবে কিন্তু বিটের সাথে সাথে কিন্তু আমি অ্যাড করে নিব। তো ওকে ভিউয়ার্স, আমার সবগুলো ছবি কিন্তু আমি বিটের সাথে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। তো এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, এখন আমরা প্রত্যেকটা ছবির মধ্যে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা প্রথম ছবির লেয়ারটির মধ্যে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা চলে যাব অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা বিসেক্ট টু এই অ্যানিমেশনটি আমরা এখানে অ্যাড করব প্রথম ছবিটির ক্ষেত্রে, বিসেক্ট টু। আর আমি আমার মিউজিকটি ভলিউমটি কমিয়ে নিয়েছি, তা না হলে আমার কপিরাইট চলে আসতে পারে। তো প্রথম ছবিটির মধ্যে আমি বিসেক্ট টু অ্যানিমেশনটি অ্যাড করেছি। এরপর বাকি যে ছবিগুলোর মধ্যে আমি
অন্য অন্য অ্যানিমেশনগুলো অ্যাড করব। আমি এখন দ্বিতীয় ছবির লেয়ারটির মধ্যে ক্লিক করব, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, দেন কম্বোতে, দেন এখান থেকে আমি এখন সিলেক্ট করব পেন্ডুলাম 1। তো এইভাবে বাকি 9টি ছবির মধ্যে আমি পেন্ডুলাম 1 এই অ্যানিমেশনটি অ্যাড করে নেব। প্রথম ছবিটির মধ্যে আমি দিয়েছি 𝗔𝗍𝗐 আর বাকি 9টি ছবির মধ্যে আমি দিব পেন্ডুলাম 1 এই অ্যানিমেশনটি। ওকে ভিউয়ার্স, প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু আমি অ্যানিমেশন কিন্তু আমার কিন্তু অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী যে কাজটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবির মাঝখানে যে এই যে সাদা যে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনগুলো আমি এখানে এই মাঝখানে আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো ক্যামেরা অপশনে, দেন এখান থেকে আমরা পুল ইন এই ক্যামেরা এফেক্টটি আমরা এখান থেকে অ্যাড করব। তো আমরা পুল ইনে ক্লিক করব, দেন এখান থেকে আপনার নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার টিক আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমার প্রত্যেকটা সাদা আইকনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পুল ইন কিন্তু ইয়ারটি কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন এই প্রথম ছবি একদম শুরুর দিকে চলে আসব। তো শুরুর দিকে আসার পর এখান থেকে কী করবো, আমরা এখন চলে যাব এফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব ভিডিও এফেক্ট, দেন এখান থেকে আমরা এখন চলে যাব বেসিক থেকে আমরা এখন এখান থেকে একটি এফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে আপনার মিনি জুম। এই মিনি জুম এফেক্টটি আমরা এখান থেকে অ্যাড করব, দেন এখান থেকে আমরা টিক আইকনে ক্লিক করে দিব। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব মিউজিকের সাথে, মিউজিকের কোন জায়গার মধ্যে এই কতটুকু পর্যন্ত এটা মিনি জুমটা থাকবে আমরা সেটা আমরা মিউজিকটা প্লে করে আমরা শুনে তারপর আমরা এটাকে অ্যাড করে নিব। তো আমরা প্রথম এফেক্টটি যেটা আমরা নিয়েছি সেটা আমরা এখন মিনি জুমটাই আমরা এই পর্যন্ত রাখলাম, এটাকে আমরা করে দিচ্ছি আপনার 4 সেকেন্ডের মতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এই পর্যন্ত রাখার পর এখন আমরা কি করব, আবার চলে যাবো ভিডিও এফেক্টে। আমরা এখন দ্বিতীয় এফেক্টটি আমরা এখানে অ্যাড করব। তো দ্বিতীয় এফেক্টটির ক্ষেত্রে আপনারা এখান থেকে চলে যাবেন, আপনারা এখান থেকে ট্রেন্ডিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্ল্যাক ফ্ল্যাশ, আপনারা এই এফেক্টটি আপনারা ক্লিক করবেন, দেন এখান থেকে টিক আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনারা এটাকে আপনার ডিউরেশন করে দেবেন ছবির একদম যতটুকু এই ডিউরেশন মতো আপনার করে নেবেন এটাকে। ওকে ভিউয়ার্স, এখন আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তা ঠিক এরকম দেখতে পারবেন। আমি একটু ভলিউমটা কমিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু কমপ্লিটলি কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ভিডিওটি কিন্তু আমরা এখন সেভ করব। তো সেভ করতে গেলে আপনারা এখান থেকে রেজুলেশনটা আপনারা এখানে আপনাদের ব্যক্তিগত আপনারা 1080 বা অথবা আপনার 2K 4K করতে পারেন। তো আমি এটাকে এখান থেকে 1080 রেখে আমি এখান থেকে টির আইকনে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে সেভ করে নিচ্ছি। দেন আমরা এখন কি ডানে ক্লিক করব, দেন আমরা কি করব, আবার চলে যাব নিউ প্রজেক্টে, দেন এখান থেকে আমরা চলে যাবো ভিডিও অপশনে, দেন আমরা যে ভিডিওটি একটু আগে এডিট করেছি সেই ভিডিওটি আমরা এখান থেকে আবার সিলেক্ট করে নিব। করার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করবো, নিচে দিয়ে একটু সোয়াইপ করবো, করলে এখান থেকে ফরম্যাটে ক্লিক করবো। যেহেতু আমাদের টিকটকের ক্ষেত্রে আমরা ভিডিওটা বানাচ্ছি সেই ক্ষেত্রে আমরা টিকটকের যে রেশিওটি আমরা 9:60 এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন কী করবো, ভিডিওটাকে আমরা একটু জাস্ট প্লে হালকা একটু টেনে এরকম পজিশন আনার পর আমরা ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে আমরা চলে যাবো এখন এই ভিডিওর যে টাইমলাইনটির মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার এডিট অপশনটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে রোটেট অপশনটি এটার মধ্যে আপনার 3টা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটি কিন্তু ঘুরে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কি করব, এখানে যদি আপনাদেরকে আবার একটু প্লে করে আমি দেখাই, ওকে ভিউয়ার্স, তো এখন আমরা কি করছি, এখান থেকে ক্যাপকাট যে লোগোটি এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি করেছি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে। তো এখন আমাদের ক্যাপকাটে এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবারও সেভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি সেভ করার পর এখন আমরা আমাদের এখন যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখন অ্যালাইট মোশন অ্যাপসের মাধ্যমে আমরা এখন দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা HDR এবং কালার এফেক্টটা করবেন। সেটা ক্ষেত্রে আমরা অ্যালাইট মোশন অ্যাপসের মাধ্যমে চলে যাবো। অ্যালাইট মোশন অ্যাপসটি এখান থেকে ওপেন করলাম, দেন এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার টিকটকে 9:60 সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এখন কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার মিডিয়াতে চলে যাবেন। মিডিয়া থেকে আপনাদের যে ভিডিওটি আপনারা তৈরি করেছেন সেই ভিডিওটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন এখন আপনার ভিডিওটিকে একটু টেনে এই ভিডিওটির যে খানটির মধ্যে একটা ছবি আছে সেই ছবিটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি সাপোজ এই ছবিটির মধ্যে এখানে রাখলাম। ছবিটির মধ্যে রাখার পর এখন কী করবো, আমরা এখন এই ছবির লেয়ারটির মধ্যে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো এফেক্টে।
দেন এখান থেকে অ্যাড এফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব নিচে আদার্স এই অপশনটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চ্যানেল র্যাম্প RGB এটার মধ্যে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিব। দেন 3 নাম্বার নিচে দেখতে পাচ্ছেন অপশনটা, সেটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বি সিলেক্ট করা আছে, এখান থেকে আপনারা জি এটাকে সেট করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। দেন আমরা আবার এফেক্টে চলে যাব। দেন এখান থেকে আমরা অ্যাড এফেক্টে ক্লিক করব। দেন এখন আমরা কি করব, কালার অ্যান্ড লাইট এফেক্টের মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা এখন চলে যাবেন নিচের দিকে, দেখতে পাবেন এখানে আপনাদের স্যাচুরেশন ভিব্রেন্স এটির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর আমরা স্যাচুরেশন ভিব্রেন্স এই এফেক্টের মধ্যে ক্লিক করব। করার পর এটাকে জাস্ট আমরা একটু হালকা একটু বাড়িয়ে দিব। এটাকে আমরা 16.5% করে দিব। দেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখন আমরা কি করব, না এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব এই প্লাস আইকনে। দেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নিচ্ছি, এই শেপটি আমরা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব এইভাবে। তো ভিউয়ার্স আমরা এই শেপটি দেওয়ার পর এখান থেকে আমরা কি করবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার গ্রিন কালারটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা চলে আসবেন ব্যাকে। দেন এখান থেকে আপনার ব্লেন্ডিং অপাসিটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার চলে যাবেন ডিফারেন্সে যাওয়ার পর এখান থেকে আপনার সাবট্রেকে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আবার চলে আসবেন ব্যাকে। দেন আমরা এখন কী করবো, এফেক্টে ক্লিক করবো। দেন অ্যাড এফেক্টে যাবো। অ্যাড এফেক্ট থেকে আমরা এখানে এই সার্চ অপশনে লিখে নিব কপি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। দেন আমরা আবার চলে যাবো এফেক্টে। দেন এখান থেকে আমরা অ্যাড এফেক্টে ক্লিক করবো। দেন এখন আমরা ব্লার এই এফেক্টটি সিলেক্ট করবো। দেন এখান থেকে আপনারা গোশন ব্লারটি সিলেক্ট করে নেবেন। গোশন ব্লারটি সিলেক্ট করবো। এখানে আপনারা দেখতে পাবেন স্ট্যান্ডার্ড সেটিং, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আপনার গোশন ব্লারটির মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এটাকে জাস্ট এখান থেকে করে নেবেন 500 অথবা 700 করে নেবেন। ওকে ভিউয়ার্স, আমি এটাকে 700 করে নিলাম। দেন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে ভিউয়ার্স, ব্যাকে চলে আসার পর এখন আমরা কী করবো, আবার চলে যাবো এফেক্টে। দেন আমরা এখান থেকে চলে যাবো অ্যাড এফেক্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো এখন কালার অ্যান্ড লাইট এই অপশনটির মধ্যে। দেন এখান থেকে আমরা এখন করব এক্সপোজার গামা এই অপশনের মধ্যে ক্লিক করব। দেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এক্সপোজার গামার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে জাস্ট একটু বাড়িয়ে নিব। ওকে ভিউয়ার্স, এক্সপোজার গামার মধ্যে ক্লিক করার পর এখন আমরা চলে যাবো আবার ব্যাক অপশনে। দেন আমরা এখন কী করবো, এই প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এখন এই একটি শেপ নিব। এই শেপটিকে আমরা ফুল স্ক্রিন করে নেব এটাকে এরকমভাবে। করে নেওয়ার পর এখানে আমরা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবো। দেন এটাতে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। দেন আমরা ব্যাকে চলে আসবো। দেন আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটির মধ্যে আবার ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব কন্ট্রাস্টে। দেন এখান থেকে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু কাজটি কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে ব্যাকে চলে আসবো। তবে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু কালার দেখেন HDR ব্রাউন কালারটিকে দেখেন কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, তো এখন আমি কি করব, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার যেহেতু এখানে এটা করা হয়েছে, এখন আমি কি করব, একদম আপনার যে ফুল যে ভিডিওটার মধ্যে আমি প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু আমি এই কালারটা গ্রেডিংটা HDR যে কালার গ্রেডিংটা আমি কিন্তু অ্যাড করে নিব। সেই ক্ষেত্রে কী করবো, আমি এখন এই দেখতে পাচ্ছেন আপনার বাম দিকে কিন্তু দুইটা যে চোখের মধ্যে দেখতে পাচ্ছেন আইকন, ঠিক আছে, আমি এই দুইটা আইকনের মধ্যে আমি চাপ ধরে ক্লিক করব। এই দুইটার মধ্যে আমি এবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কী করবো, আমি একদম ভিডিও শুরুর দিকে চলে আসবো। দেন এখান থেকে একদম নিচের দিকে দেখতে পারবেন আপনার বাম দিকে একটি অপশন আছে, এই অপশনের মধ্যে আপনার ক্লিক করবেন। আবার একদম শেষের দিকে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা আবার সেম এই অপশনের মধ্যে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কী করবো, আমরা এই দুইটি যে সিলেক্ট করেছিলাম এটির মধ্যে আমরা আবার ক্লিক করে দিব। ওকে ভিউয়ার্স, তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পুরো ভিডিওটির মধ্যে কিন্তু আমাদের কিন্তু কালার HDR কালার গ্রেডিং কিন্তু আপনার অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যে আপনাদেরকে যদি আবার একটু প্লে করে দেখাই, ঠিক এরকম দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কি করবো, আমরা এটাকে সেভ করবো। সেক্ষেত্রে আপনারা উপর দিয়ে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই উপরে এই তীর আইকনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্টের কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এক্সপোর্ট হওয়ার পর দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন নিচে দিকে আপনার সেভ একটি অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব ইজিলিভাবে।
তো ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারেন, আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে দেওয়া হয়ে থাকে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।